আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে। প্রিয় দর্শক, প্রথমেই শুরু করি। আমাদের কাছে কিন্তু ভালো মানের কিং জাতীয় দেশি বীজ, পেঁয়াজের বীজ এবং লালতের হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের অরিজিনাল বীজ পাবেন। আর যাদের পেঁয়াজ সংরক্ষণ মেশিনের খুচরা যন্ত্রাংশ প্রয়োজন তারাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতে চান আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে টিমের মাধ্যমে কিনতে পারেন। তবে বাজারে আজকে দেখলাম যে পেঁয়াজের এখনও যা অবস্থা বা হাটের যা অবস্থা, অন্য সময় দেখি যে এই হাটটা এতক্ষণে শেষ হয়ে যায়, কিন্তু এখনও দেখছি যে হাট জমজমাট। আমরা আজকে কিন্তু লেট করে আসছি, এখন 8টা বাজে। আর এই 8টার মধ্যে এই বাজার অলরেডি ক্লিয়ার হয়ে যায়, কিন্তু সেখানে আজকে এখনও বেশ জমজমাট। তার মানে পরিস্থিতিটা এমন যে হয়তো পেঁয়াজের চাহিদার তুলনামূলক কম, কেনা বেচা কম, যার জন্য পেঁয়াজ এখনও রয়ে গেছে, ব্যবসায়ীভাবে কিনছে না। আর আমি যেখানে দাঁড়াইছি সেখানে একটা জিনিস দেখানোর জন্য মূলত এখানে দাঁড়াইছি। একটু দেখান এখানে পরিস্থিতিটা, যে পেঁয়াজ এবছর কী পরিমাণ পড়ছে এই অতিরিক্ত সার ব্যবহার করার জন্যে বা এলোমেলো জাত ব্যবহার করার জন্য। বিশেষ করে যারা বিভিন্ন জাতের এলোমেলো জাতের পেঁয়াজ বীজ রোপণ করছেন তাদের পেঁয়াজগুলি মূলত এরকম বেশি নষ্ট হয়েছে। তাই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে দেশি জাতের, কিং জাতের বা আমাদের দেশি উৎপাদিত যে ভালো বীজগুলো আছে সেগুলো আপনারা রোপণ করুন, তাহলে দেখবেন যে পেঁয়াজ ভালো থাকবে। আর এখানে একটা বৃষ্টিরও কারণ ছিল। বিশেষ করে আপনারা যদি অতিরিক্ত সার এবং খারাপ বীজ মানে উল্টাপাল্টা বীজ ব্যবহার করেন তাহলে কিন্তু পেঁয়াজ পচবেই, ভালো থাকবে না। হয়তো পেঁয়াজ বড় বড় হবে কিন্তু পেঁয়াজ পচে যাবে। এক্ষেত্রে আপনাদের করতে হবে দেশি জাতের ভালো বীজ, দেশি উৎপাদিত ভালো বীজ এবং পরিমিত সার যা লাগবে সেটাই ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন যে পেঁয়াজ ভালো থাকবে। আর আমরা একটু এদিকে দেখি, এখন কৃষকদের সাথে কথা বলি, দেখি পরিস্থিতি রাখি। কিন্তু অন্যান্য দিন বাজার কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু আজকে বাজার এখনও রয়ে গেছে। দেখতেছি কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিরকম দাম হয় পেঁয়াজের? 1450 বলছে। মাত্র 1450 টাকা। একটু কালারটা কালো হওয়ার জন্য দামটা হয়তো কম, কালারটা ভালো হলে পরে আর একটু বেশ ভালো হইতো। এগুলা কোন জাতের পেঁয়াজ? হাইব্রিড পেঁয়াজ কিরকম পচতেছে? মোটামুটি আমার বাড়ির তেমন একটা পচে নাই। তার মানে এটা লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের বীজ। এটা লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের বীজ। এই সেকেন্ড জেনারেশনের বীজটা কিন্তু ওইভাবে পচতেছে না। তার মানে এই বীজটা বেশ ভালো একটা বীজ, আপনারা এই ধরনের করতে পারেন। আমাদের কাছে কিন্তু এই হাইব্রিড সেকেন্ড জেনারেশনের বীজটা কিন্তু পাবেন। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজটাও বেশ ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই পেঁয়াজটা কোন জাতের পেঁয়াজ? পেঁয়াজটা হলো লালতির কিং জাতের পেঁয়াজ। অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে এবং সাইজটাও বেশ ভালো, কালারটাও সুন্দর। কীরকম দাম হয়? দাম হইতেছে কম, 1550 টাকা। 1550 টাকা। এটা কিং জাতের পেঁয়াজ, এগুলো আমাদের দেশি জাতের পেঁয়াজ। এই আপনার পেঁয়াজ কীরকম পড়ছে? মোটামুটি বেশি না। বেশি পছন্দ। আমরা একটু আগেই বলতেছিলাম যে যারা দেশি জাতের বীজ রোপণ করছেন তারা কিন্তু ভালো আছেন, আর যারা উল্টাপাল্টা এলোমেলো জাত ব্যবহার করছেন তাদের কিন্তু পেঁয়াজ অনেক বেশি পচছে। তাই এবছর যারা পেঁয়াজ চাষ করবেন আপনারা অবশ্যই ভালো মানের বীজ মানে দেশি জাতের বীজ রোপণ করার চেষ্টা করবেন। বিদেশি বীজ রোপণ করলে কিন্তু ধরা খাবেন। এই পেঁয়াজটা একটু ছোট ছোট মাজলা টাইপের পেঁয়াজ। আসসালামু আলাইকুম, কীরকম দাম হয় আপনারটা? 1400 টাকা। একটু সাইজ ছোটো থেকে দামটা একটু কম হইতেছে। তবে পেঁয়াজের কিন্তু এদিকে বেশ দেখতেছি মান কিন্তু ভালো, কালারও বেশ ভালো সবার পেঁয়াজের। এখানে পেঁয়াজটা অনেক ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছে ভাই? এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা তো দেশাল কিং, দেশি কিং। এটা অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। আল্লাহ পেঁয়াজ দিছে, ভালো সুন্দর পেঁয়াজ দিছে। এটা পচছে কিরকম? বেশি পচে না এটা। বেশি পচে না, আলহামদুলিল্লাহ। কারণ আমরা বেশিরভাগ অনেক কৃষকের দেখছি যে তাদের পেঁয়াজগুলো কিন্তু পচে গেছে, কিন্তু ভাইরা যারা বলতেছে যে যারা দেশি বীজ রোপণ করছে তাদের পেঁয়াজ তুলনামূলক কম পচছে। এই পেঁয়াজটা অনেক সুন্দর, অনেক ভালো, বেশ ভালো। আসসালামু আলাইকুম, এই পেঁয়াজগুলো কিরকম দাম হইতেছে? 1550 টাকা দেখতেছি। অথচ গতকালকে আমরা দেখছি যে বাজারটা আর একটু বেশি ছিল, 100 টাকা বেশি ছিল, 1650 টাকা মতো দেখছি। আর এদিকে আরো কিছু পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজগুলো একটু দুর্বল পেঁয়াজ মনে হইতেছে। তবে বাজারটা কিন্তু এখনো বেশ জমজমাট। আমি বলতেছিলাম যে বাজারে কেনাকাটা তুলনামূলক কম মনে হইতেছে, যার জন্য হয়তো দামটা একটু কম, চাহিদা একটু কম। তবে আমরা চাই যে দামটা আর একটু বাড়ুক, আর একটু না বললে কিন্তু আমাদের কৃষকদের জন্য ভালো হয় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয় পেঁয়াজের? 1500, 1450, সর্বোচ্চ 1500 টাকা দাম হয়েছে। এই পেঁয়াজটাও ভাই কিরকম দাম হয়? এটা 1500 টাকা বলতেছে। 1500 টাকা বলতেছে। পেঁয়াজ কি ধরে গেছিল নাকি? ধরে গেছে। মনকে আপনার 5 কেজি করে এরকম 5 কেজি 6 কেজি বের হচ্ছে। আর আসলে এই বছর আরেকটা বিষয় আছে যে
অত্যাধিক বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়াটা সাথে সাথে ছিল, যার জন্য পেঁয়াজগুলো একটু বেশি পচে গেছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি একটু একটু কালো কালো হয়ে গেছে ভাই, এটা কিরকম দাম হয়? 1400 টাকা দাম হয়, এটা 1400 টাকা দাম হয়। প্রিয় দর্শক, আমরা একটু দেখি বাজারটা, একটু ঘুরে ঘুরে দেখি পরিস্থিতিটা কি। তবে কৃষকদের কিন্তু এখনো যে দাম আছে এই দামে একবারেই সর্বনাশ অবস্থা। ভাই ভালো আছেন? ভাই সুখসাগর কিরকম দাম হয়? বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে 1000 টাকা। 1000 টাকা বিক্রি করলেন। অনেকে দাম জানতে চান যে সুখসাগর লাল পেঁয়াজের দাম কিরকম। 1000 টাকা পেঁয়াজের দাম হয়েছে ভাই। তবে এই পেঁয়াজগুলো কিন্তু আরো বড় হয়, আপনাদের সাইজ ছোট হয়েছে, ভালো হয় নাই। এই বিষ সার কম হয়েছিল মনে হয় এই জন্য। সার কম হয়েছিল। আচ্ছা, এটা পচে যায় কিরকম? না ঘরে থাকে অনেকদিন থাকে। অনেকদিন থাকে, সমস্যা হয় না? না। এখনো পেঁয়াজটা দেখেন চকচকা করে। তো আসলে অনেকেই বলে যে সুখসাগর পচে যায়, আসলে পচতেছে না, বেশ ভালো অবস্থা। এদিকে দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভালো ভাই। অনেক সুন্দর পেঁয়াজ। কোন জাতের পেঁয়াজ এগুলা? এটা হলো যে সুপার কিং। সুপার কিং বলতে আমাদের দেশি কিং, দেশি জাতের যে পেঁয়াজগুলো এগুলো সুপার কিং বলে আমাদের স্থানীয়ভাবে। অনেক সুন্দর এবং সাইজ কালার এবং অনেক শুকনো আছে। মনে হচ্ছে আপনার পেঁয়াজ পচছে তুলনামূলক কম। হ্যাঁ পোস্ট একটু কম। কম না? আচ্ছা, কি পরিমাণ পাইছিলেন আর কি পরিমাণ আছে? কাটা হয়েছে 4 মণ 5 মণ আমাকে। 5 মণ হয়েছে। আর যা পাইছিলেন তার অর্ধেক কি বিক্রি হয়েছে না অর্ধেক বেশি হয়েছে? বেশি হয়ে গেছে বিক্রি। অর্ধেক বেশি বিক্রি হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমাকে বেশি তো আর একদিক দ্বারাটা করতে হবে, বুঝছেন? বাইকটা কিরকম দাম হয়? 1500 টাকা দাম হয়েছে। 1500 টাকা। সুখসাগর জাতের পেঁয়াজ 1450 না, এটা ভাজাল আছে, সুখসাগর দিয়ে দেশি দিয়ে ভাজানো আছে। এখানে আমি একটু ব্যবসার সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। 1500 টাকা। আজকে কিরকম কিনতেছেন? সর্বোচ্চ 1550 টাকা বেচা কিনি হয়েছে। 50 টাকা হয়েছে, আর একটু বেশি গেছে। 60-61 দাম না, 80 টাকা বিক্রি করছে ডালাই মালে। এভারেজ 1550 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ 1550 আর 1450 এই বিক্রি হয়েছে। আচ্ছা। তারপর 1200 হয়েছে, এটা তো দাম না, খারাপ নর্মাল হবে মোটামুটি। 1450 থেকে 1500 হলো অ্যাভেলেবল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কিরকম দাম হয় পেঁয়াজের? 1500 বলতেছে। 1500 টাকা বলতেছে। এটা একটু সাইজ, একটু ছোট সাইজের দেখে একটু দাম বলতেছে। হয়তো যদি আর একটু বড় হইতো, এই সাইজের সব হয়তো দাম একটু বেশি যাইতো। আর আপনার পেঁয়াজ কিরকম পড়ছে? ভালো সঙ্গে মেলা পেঁয়াজ পৌঁছে গেছে, অনেক পচে গেছে। আর এই বছর গুটি পেঁয়াজ কিরকম হয়েছে? গুটি পেঁয়াজ কম। খুব কম। গুটি পেঁয়াজ দেশেই নাই বলতে গেলে, না আছে মানে কম, তুলনামূলক কম। গুটি পেঁয়াজ এবার তুলনামূলক কম, হয়তো সামনে গুটি পেঁয়াজের দাম বাড়তে পারে। যাদের কাছে গুটি পেঁয়াজ আছে আপনারা একটু চেষ্টা করেন একটু দাম দেখে বিক্রি করার জন্য, একবারে পাইলেই বিক্রি করে দিয়েন না। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ পাক রাখছে ভালো। আজকে বলেন তো পরিস্থিতিটা কি? পরিস্থিতি তো আমদানি বাড়িটা বেশি নেই, কিন্তু বাজারও বাড়ি বেশি নেই। নিচে এখনো বাজার দেখতেছি রয়ে গেছে, এই সময় তো বাজার থাকে না, কিনতেছি না, এই জন্যই রয়ে গেছে। আমি তো ভাবতেছি যে অনেক আমদানি। না, আমদানি কম হয়েছে। আমদানি কম হয়েছে। গতটা পেয়েছে 20 গাড়ি, আজকে 10 গাড়ি হয়ে যাবে। আচ্ছা, আমদানি কম, কিন্তু সবাই বেচা কেনা নাই, মোকামে এই জন্য কেউ কিনতেছে না, সবাই চুপ করে বসে বসে। তো চাহিদা কমটা কি জন্য? মাস শেষ। মাস শেষ, সবাই মোকামে বেচা কেনা নাই। বেচা কেনা মানে আজ আর 2-4 দিন পরে এই বেতন টেতন পাবেন, ওই সময় মানে একটু হবে না, বাড়তে পারে। বাড়তে পারে। ভবিষ্যৎটা কি? সামনে পেঁয়াজের কি মনে হয়? সামনে তো আমার জন্য পেঁয়াজের বাজার বাড়বে, বাড়বে, কারণ বাইরের পেঁয়াজ নাই, সরকার পেঁয়াজ আনতেছে না। এইভাবে আস্তে 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 নিয়ন্ত্রণ করে বেছে, তাহলে বাজারটা ভালো হবে। ভালো থাকবে। আর যদি অতিরিক্ত আমদানি করে বসে, তাহলে এটা সরকারের দোষ দিয়ে লাভ নাই, পাবলিকের দোষ। আমরা যতটুকু জানি যে ভারতের বাজারেও পেঁয়াজের একটু আর ভারতের দাম ইন্ডিয়ান বাড়তি। বাজার মেলা বেশি। মেলা বেশি। ইন্ডিয়ানের যে বাজার আমাদের বাংলাদেশে 60-65 টাকা কেজি পড়ে। যদি সরকার আনে, নিচে 60 থেকে 65 টাকা কেজি পড়বে। তা আমাদের বাজার হলো 40টা 38টা, তাহলে কম না বাংলা বাজার। গৃহস্থরা যদি আস্তে আস্তে সুন্দরভাবে বেছে, যার 500 মণ আছে আস্তে আস্তে প্রত্যেক কাটে 10 মণ 15 মণ করে বেছে, তাহলে পাবলিক ঠান্ডা মাথায় খাবে, আমরাও ঠান্ডা মাথায় বেঁচে বাইরে আসতে পারবো। মানে ধৈর্য ধরলে পরে সামনে ভালো কিছু হতে পারে। ভালো কিছু হইতে পারে, আশাবাদী। আজকে অবস্থাটা কি? আজকে মনে করেন আমি নিচে 1500-1600 কিনছি। 1500-1600। হ্যাঁ, এটাই। মানে আর কি এই বাজারটা গতকালকের থেকে গতকালকে চেয়ে একটু কম মনে একটু কম, কম মনে হচ্ছে। গতকাল একটু ভালো কিন্তু ছিল। গতকালকে চেয়ে আমদানিও কম। গতকাল আমদানি বেশি ছিল, বাজারটাও টান ছিল, 17টা বেশ কিনছি গতকাল। আজকে একটু কম। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আমরা আসলে আপনাদেরকে বলবো যে একটু আস্তে আস্তে ধরে ধরে বিক্রি করুন, দেখবেন দাম পাবেন। যেহেতু ইন্ডিয়ান বাজারে পেঁয়াজের দাম বেশি, আর আমরা দেখছি যে ইন্ডিয়ান বাজারে স্থিতিশীল রাখার জন্য ওরা 40% ভ্যাট বসে সরকার এক্সপোর্টের উপরে। তাছাড়া ওদের ইন্ডিয়ান সরকার এই মজুত করার জন্য 2150 রুপি দিয়ে পেঁয়াজ কিনবে। গতকালকে একটা ঘোষণা দেখলাম, সেক্ষেত্রে 2150 রুপি হলে পরে
প্রায় 50 টাকার উপরে পড়ে, 55 টাকার মতো, 55 রুপিটা পরে হলো ওদের কিনা। সেক্ষেত্রে নিঃসন্দেহে ইন্ডিয়ান পেঁয়াজ এবার আসার সম্ভাবনা খুবই কম। আনবো না সরকার আনবে। আর আমাদের দেশে যা পেঁয়াজ আছে, সরকার নিঃসন্দেহে আমাদের দেশের জনগণের কথা চিন্তা করবে। পেঁয়াজ যদি আনতে হয় সরকার, নতুন সরকার তো, এই পেঁয়াজের মেলা সিস্টেম আছে, আইপি করা লাগে। এই আইপি টাইপি এই সই স্বাক্ষর করতে করতে কমপক্ষে 1 মাস কেটে যায়, আচ্ছা, ম্যাক্সিমাম 1 মাস কেটে যায়। পেঁয়াজ না নাই ভালো, পেঁয়াজ বাংলাদেশে অভাব নাই। কিন্তু পাবলিকের অত টেনশন করার মনে হয় দরকার হয় না। সরকার বাইরে থেকে পেঁয়াজ আনবে না 100%। যেহেতু দেশে পেঁয়াজ আছে অপরিমাণ, খামাখা বাইরে থেকে আনবে অবশ্যই না। নিঃসন্দেহে যেহেতু দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে, বাইরে থেকে পেঁয়াজ আনার কোনো প্রয়োজন নাই। আমরা চাই যে কৃষক ভাইরা ধরে ধরে বিক্রি করেন এবং একটা ভালো দাম পান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।